হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো। তো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে আমরা খোবার কর্নিশ একটু ঘুরতে এসেছি। তো এখানে এত প্রচন্ড গরম পড়তেছিল। তো ওর বাবা কিছুক্ষণ হেঁটে তারপর ওর বাবা বলছে যে একটু আমি রেস্ট নিয়ে নিই। তো আমি বলছি যে না রেস্ট নিতে হবে না যেহেতু আমরা ঘুরতে এসেছি ঘুরবো। তো গরম লাগুক আর যাই লাগুক। আর এই তো এখানে দেখুন আমার ছোট মেয়েটা বিড়ালের বাচ্চাটাকে ধরার জন্য কি চেষ্টা করতেছিল। তো বিড়াল দেখলে খুবই আনন্দ পায় আর ওকে একবার বিড়াল আঁচড়ও দিয়েছিল তারপরও বিড়ালকে একটু ভয় পায় না। তো এদিক দিয়ে আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে। তো ওর বাবা বলতেছে যে চলো আমরা বাসায় চলে যাই অনেক গরম পড়তেছে। তো আমি বলছি যে না এখন যাব না আরো একটু পরে যাব যেহেতু ঘুরতে এসেছি ঘুরেই যাই। আর এখানে যেহেতু এসে দেখতেছি যে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে আর তো ওদের আনন্দেই তো আমাদের আনন্দ। আর এই তো আমার সামনে দেখুন একটা লোক দাঁড়িয়ে আছে তো ওনাকে দেখে মনে হচ্ছে যেন গরমই পড়তাছে না আর আমরা তো ঘেমে একবারে চৌচির হয়ে গেছি। আর এই তো এদিক দিয়ে দেখুন আমার দুষ্টু মিষ্টি পাখিটা কি কাজ করতেছে। তো এখন সময় হচ্ছে রাত ৩টা। তো ওর এখনই মনে হচ্ছে যে এখন ওর সাজার সময় হয়েছে। তো এখন ও মনের মতো করে সেজে নিচ্ছে। তারপরে তো সকাল হলো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম। তো এখানে বাংলাদেশ থেকে আসার সময় অনেক ধরনের মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে রান্না করব বাইলা মাছ। তো এখানে মাছগুলো আমি আগে বরফ ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে তারপর ভালো করে কষলে নেব। আর লবণ দিয়ে ধোয়ার কারণ হচ্ছে মাছের ভিতরে যে একটা আষ্টে গন্ধ থাকে, লবণ দিয়ে ধুলে ওই মাছের আষ্টে গন্ধটা চলে যায়। তো এখানে কালকে যে শাকগুলা নিয়ে এসেছিল তো ওই শাকগুলো আজকে ভাজি করে ফেলবো কারণ এগুলা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি পুঁই শাকগুলা কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পানি ঝরাতে চালনিতে রেখে দেব। তারপরেই তো এদিকে আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো এখানে শাকগুলো দিয়ে নিয়েছি আর মসলার কৌটা, তারপর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর শাকের ভিতরে দেওয়ার জন্য রসুন কুচি করে নিয়েছি। তো এখানে মাছগুলো আমি একবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো সবকিছু রেডি করে রান্না করতে এলে কি হয় তাড়াতাড়ি রান্নাটা হয় আর রান্না করতেও ভালো লাগে। তারপরে এই তো এদিক দিয়ে আমি রান্না-বান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আগে পুঁইশাকটা ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছগুলোকে হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। তো আমি সবসময় মাছের ভিতরে আগে একটু হলুদ আর সাথে একটু মরিচের গুঁড়া দিয়েই মাখি। তো মেখেই তো এখন মাছগুলা ভেজে নেব। আর আমাদের মেয়েদের সংসারে কোনো অবসর নেই। তো একটার পর একটা কাজ লেগে থাকে। তো এই কাজ যদি শেষ করি তো ওদিক দিয়ে আরেক কাজ দাঁড়িয়ে থাকে। তো তারপরেও কেন ক্লান্ত হই না, কাজ করতে ভালোই লাগে। যেহেতু আমার পরিবার পরিজনের জন্যেই আমি এই কষ্টগুলো করি। এজন্য এই কাজ করতে আমার কোনো কষ্টই হয় না। আ তো মনের আনন্দের সাথেই আমি কাজগুলা করে থাকি। তারপর এদিক দিয়ে বাবু অনেক কান্নাকাটি করতেছিল। তো এদিক দিয়ে আমি ক্যামেরা অফ করে তারপর বাবুকে একটা ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি। তো এখানে এর ফাঁকে অনেকগুলোই কাজ করেছি। আর এই তো শাকের ভিতরে একটু এখন আলু দিয়ে দেব। তো পুঁই শাকের ভিতরে একটু আলু না দিলে শাকটা তেতো, তেতো লাগে, খেতে ভালো লাগে না। আর আলু দিলে একটু ভালো লাগে। আর এই তো সারাদিন এই ব্যস্ততার মাঝে আমাদের সময় কেটে যায়। তো আগেরবার যখন ২০২২ সালে আমি সৌদি আরব এসেছিলাম, তো তখন আমি আর আমার বড় মেয়ে এসেছিলাম। আর তখনকার সময়গুলো মনে পড়লে এখনো খুব খারাপ লাগে। কারণ হচ্ছে তখন আমরা ২ জন ছিলাম আর সারাদিন বাসায় একা থাকতাম। আর মেয়ে তো একটু পড়ালেখা করতো, তারপর আবার ঘুমিয়ে যেত। তো আমি একা, একা কি কাজ করব? আর মোবাইলও সারাক্ষণ দেখতে ভালো লাগে না।
তো ওর বাবা সকাল ৮টা বাজে ডিউটিতে যেত আর রাত্রে ৯টা ১০টা বাজে আসতো। তো এর মাঝে একা সময়গুলো অনেক কষ্টেই কাটতো। আর এখন হচ্ছে কোন দিক দিয়ে সময় যায় বুঝতেই পারি না, কারণ ছোট বাবু হওয়ার পর সময়গুলা খুবই আনন্দের সাথে আর ব্যস্ততার সাথে কেটে যায়, বুঝতেই পারি না। আর আগেরবার যখন আমি এসেছিলাম তো মাঝে, মাঝে একা থাকতে, থাকতে মাঝে, মাঝে আমি অনেক কান্না করে দিতাম। তো ওর বাবা আবার আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। তো বাবা বলতো যে, "আর বিদেশ আসবে কিনা?" তখন বলেছিলাম যে, "না আর আসবো না। আমার একা থাকতে একদমই ভালো লাগে না।" তো এইবার যখন এসেছিলাম তো ওর বাবা বলতেছিল যে, "তুমি না বলেছো আর আসবা না?" তো আমি বলছি যে, যেহেতু আমার প্রিয় মানুষটা এখানে থাকে তো আমার তো আসতেই হবে।" আর এখন ২ মেয়েকে নিয়ে সময় কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। আর এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। তো এখানে মাছটা একটু ঝোলটা শুকিয়ে আসলে এর ভিতরে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আর ওই তো ওই চুলায় আমি এখন শাকটা ফোড়ন দিয়ে নেব। তো শাকের ভিতরে আমি একটু রসুন কুচি দিয়ে নিয়েছি। আর রসুন কুচিটা দিলে কি হয়, শাকটাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর আমার শাকের সাথে তো শুকনা মরিচ দিতে হবে, কারণ শাকের সাথে শুকনা মরিচটা খেতে অনেক টেস্ট লাগে। তো এটা সবারই পছন্দ, তো আমারও পছন্দ। আর এই তো এখানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু বুট রান্না করব। তো এখানে আমি বুটটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। তো বুট রান্নাটা আর দেখালাম না। আর এখানে আমি এই তো আমার রান্না বান্না শেষ করে সবকিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে বুট রান্না করেছি আর পুঁই শাক ভাজি আর মাছ আর ভাত রান্না করেছি। তো আজকে খাবারটা খেতে খুবই ভালো লেগেছিল। আর এই তো এখানে দেখুন আমি কিছু ফল কাটবো। তো এটা হচ্ছে সাম্মাম, এটা ঠিক আমাদের দেশের বাঙ্গির মতোই খেতে। তো আমাদের দেশে বাঙ্গিটা যেরকম মিষ্টি না, এটা কিন্তু অনেক মিষ্টি, মনে যেন চিনির পানিতে ভেজানো এরকম মিষ্টি। তো আমার এখানে এসে এই সাম্মাম ফলটাই সবচেয়ে খেতে ভালো লাগে। আর এখন সময় হচ্ছে রাত ১০টা, যেহেতু ওর বাবা আর চাচু এসেছে। তো ভাবছি যে সবাই যেহেতু ঘরে আছে এখন ফলগুলা কেটে দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি সাম্মাম কেটেছি, তারপর আম কেটেছি, তারপর তরমুজ, তারপর আনার আর পেঁপে। তো সব ধরনের ফলই আমি একটু, একটু করে কেটে নিয়েছি। তো কথা বলতে, বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।